দিন যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। সম্মানিত হাজিরিন, নগদ ইসলামিক নিবেদিত জাকাতের বিধান অনুষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত প্রদানের ক্ষেত্রে যে খাতসমূহ সূরাতুত তাওবাতে বিশদভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছেন সেই বিষয়গুলো নিয়ে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন জাকাতের বিধান ইবাদতের সাথে সম্পৃক্ত করে বুনিয়াদে ইসলামের তৃতীয় রুকুন হিসাবে আমাদেরকে দান করেছেন, নির্ধারণ করেছেন, ঠিক তেমনিভাবেই এর খাতসমূহ তিনি বর্ণনা করেছেন। যেমন তিনি ইরশাদ করছেন, অবশ্যই জাকাত ফরজ করা হয়েছে যে কয়টি খাতে, সে খাতগুলি এটি হচ্ছে আসলে গরিবের হক। বড়লোকের সম্পদে বা ধনীর সম্পদে গরিবের হক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের যে ভারসাম্য বিধান করেছেন, এক্ষেত্রে তিনি সমাজের দুইটি গুরুত্বপূর্ণ সমস্যাকে চিহ্নিত করেছেন এবং বিদূরিত করেছেন। বিষয়টা হচ্ছে যে লোভ আর ক্ষোভ। গরিবরা যেন ধনীর সম্পদে লোভ পোষণ না করে, একই সাথে ক্ষোভ তারা প্রদর্শন না করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়লোকের সম্পদের ভিতরে বা সম্পদশালীর সম্পদের ভিতরে গরিবের হক দিয়ে দিয়েছেন। ঠিক তেমনিভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঋণগ্রস্ত, ঋণ করতে করতে যারা জর্জরিত, সুদের টাকা গুনতে গুনতে দুরবস্থার শিকার, এই অবস্থায় ইসলাম বলেছে তোমরা সুদ ভিত্তিক লোন থেকে, ঋণ থেকে দূরে থেকে কর্জে হাসানা গ্রহণ করো। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালীদেরকে অনুপ্রাণিত করছে এবং ফরজ করে দিয়েছেন যে তোমরা তোমাদের জাকাতের অর্থ তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে দাও যারা ঋণগ্রস্ত, তাদের কাছেও তোমরা পৌঁছে দাও যারা সত্যিকার অর্থে বন্দী। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মুসাফিরের কথাও বলছেন যারা প্রকৃত অর্থেই মুসাফির, যারা পরিব্রাজক, যারা পর্যটক, যারা উম্মার জন্যে, যারা দ্বীনের জন্যে, যারা দাওয়াত ইলাল্লাহর জন্যে, যারা যুদ্ধের জন্যে, যারা জিহাদের জন্যে, যারা সংগ্রামের জন্যে, যারা বিজনেস অনুসন্ধানের জন্যে, যারা নাকি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়ে আজ মুসাফির, তাদের জন্যও কিন্তু তাদের যদি নির্দিষ্ট পরিমাণের সম্পদ তাদের কাছে না থাকে, তারা যদি আপনার সাহেবে নিসাব না হয়, সম্পদশালী না হয়, তারাও কিন্তু জাকাত পেতে পারে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, সেই সকল মানুষ যাদের হৃদয় বেদিন কিন্তু তাদের হৃদয় পাথর হয়ে গেছে, তাদের হৃদয় আসলে গ্রহণ করার, তাদের হৃদয় জয় করার জন্যে, তাদেরকে হাদিয়া দেওয়ার জন্যে, তাদেরকে কোনো একটা গিফট দিয়ে তাদের সাথে ভালো আলোচনা করে কোনো না কোনোভাবে ইসলামের দিকে তাদেরকে আহ্বান জানানোর জন্য। তো সম্মানিত হাজিরিন, আসুন সূরা তাওবার এই আয়াতটি আমরা পড়ি, বারবার পড়ি, ভাবি, চিন্তা করি। এবং কেবল এই 8টি খাত নয়, এই 8টি খাতের পেছনে অনেকগুলো উপখাত রয়েছে। সেগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে জাকাত আদায় করে দারিদ্রতা দূরীকরণ এবং একই সাথে ইসলামের যে সৌন্দর্য, তার বিকাশ, প্রসার, প্রচার ও দাওয়া ইলাল্লাহর ক্ষেত্র তৈরিতে অত্যন্ত ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে উপসংহার টানতে গিয়ে আমরা বলবো যে জেনে শুনে বুঝে হিসেব ও নিকেশ করে আন্দাজে নয়, দায়িত্বশীলতার সাথে একজন মোমেন হিসাবে ইমানদারির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মতে, শরিয়ার বিধান মতে মুফতি সাহেবানদের কাছ থেকে জেনে শুনে আমাদের অ্যাকাউন্ট্যান্টদেরকে নিয়ে বসে আমরা যেন হিসেব নিকেশ করি। কারণ সম্পদের বহুমুখী, বহুমাত্রিক আপনার অবস্থান রয়েছে, সেগুলো জেনে শুনে যে কোনটার উপরে জাকাত হবে, কোনটার উপরে হবে না, কোন কোন খাতে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ও আহকামগুলি সঠিক মাত্রায় আমরা পরিপালন করতে পারবো, এই বিষয়গুলি যেন আমরা জেনে শুনে করি, বুঝে শুনে করি, দায়িত্বশীলতার সাথে করি এবং অ্যাজ এ মুসলিম হিসাবে কুরআনুল কারীমের আয়াতের অনুকরণে করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসরণে করি এবং একই সাথে মুফতি কেরামদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সাথে আলোচনা করে তবে যেন করি। তাহলে আমাদের এই জাকাত পূর্ণমাত্রায় আদায় হবে, নচেত নয়। সম্মানিত হাজিরিন, এই জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হিসেব শিখিয়েছেন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তার মধ্যে রয়েছে নামাজের সময়সূচি, সেহরি ও ইফতারের সময়সূচি, সময় মতো বিভিন্নভাবে অ্যালার্ট করার বিষয়গুলি। এগুলোর ব্যবহার করে আপনারা নির্দ্বিধায় ইসলামিক জীবন উপভোগ করতে পারেন এবং এটাকে আপনারা ব্যবহার করতে পারেন, যা আমাদের ইবাদতের পথে এবং সিয়াম সাধনায় আমাদের জন্য সহায়ক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের প্রতি অনুরক্ত থেকে বিশ্বাসযোগ্যতার সাথে আন্তরিকভাবে প্রতিটি ইবাদত ও আল্লাহর আহকামকে আমাদের জীবনে আঞ্জাম দিয়ে ধর্মময় কর্মময় জীবনযাপনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।